আমি কি করবো? তুই তোর বাবার পছন্দের ছেলের সাথে দেখা করতে যা। কেন তুই ইচ্ছা একাকে তোর বাবার পছন্দ বিয়ে করবি তাই? কিন্তু ফাহাদকে আমার ভালো লাগে, কিছুদিন পরেই আর ভালো লাগবে না। আমি ঠিকঠাক মতো যাচাই করছি, ওর সাথে আমার মেন্টালিটি অনেকটাই ম্যাচ। ও আমাকে সহ্য করে। চলো ঠিক বাসায় যেতে হবে। টাকা বলা তো বাড়ি চলে যায়, কাজ নাই। ভাবতেছি যে আর কিছু বিয়ারে দিব। বাড়ি গিয়ে প্রিপারেশন নে। আমি কেন পড়ে আছি তুই জানো? এরা বলে বলতে পারলে তো সে কবেই বলে ফেলবি। ছোট থেকে তোর কাজ কেন বলতে পারলি না? তুই কি টাইম না নাই? মন দিল না, কেমন ভয় কাজ করে। মনে হয় যদি গিয়ে ঝামেলা বেঁধা যায়। তুই আগে বল না, তারপর হ্যাঁ না একটা তো বলবে। হারাই ফেলতেছি, বিয়ের কথা চলতেছে ভাই, যে কোনো সময় বিয়েটা হয়ে যায়। যে কোনো সময় বলে ফেল। কি খাবেন আপনি বলেন? একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হতে যাচ্ছে, আমরা এখন আপনার অর্ডার দেখবো। আপনি টেস্টের সাথে হচ্ছে কি নাই দেখবো। আপনি কি আসলে মেরিটে 80 নাকি বিবেচনায় 33? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কি মনে হয় আমরা পরীক্ষা নিচ্ছি? না, পরীক্ষা কেন? পরীক্ষাই নিচ্ছে। এখন হচ্ছে পরিবার সামনে ভাইয়া, আপনি তো বিশেষ বিবেচনায় 33 পাস করতে পারলেন। মনে আমার অনেক পার্সোনাল অনেক কিছু আছে, এটাই ভেবেছিলাম পার্সোনাল অনেক কিছু আছে। আপনার চরিত্র ঝামেলা। এক্স্যাক্টলি, আপনাদের সাথে মিট করাই ভুল হয়েছে আমার। কেন? এই যে এগুলো তো আমার মাথায় আছে। কি করতেছ? দেখি তোর ফোনটা। কেন বাবা? তন্ময়, ফোনটা দে না, একটু দেখবো তোমাদের ফোনগুলি হোয়াটসঅ্যাপ মেসেজ টেক্সট যদি ইনস্টল না থাকে ইনস্টল করে একটু দেখতাম। কেন বাবা? এগুলো তো আমাদের পার্সোনাল, এগুলো তুমি কেন দেখবে? তো ওই ছেলেটারও পার্সোনাল ছিল, তাহলে ওর মোবাইলটা কেন তোমরা চেয়েছিলে? ওরা দুইজন প্ল্যান করে এগুলো করেছে, যাতে করে ওই ছেলেটা হয়ে বলে যে আমি এই বিয়ে করবো না। তোমার এই পুরনচণ্ডী স্বভাবের এখানেই কি। আমি শেষবারের মতো বলছি, যদি তোমার পছন্দের কেউ থেকে থাকে বাসায় ডেকে নিয়ে আসো। আমাদের পছন্দ হলে ছেলের সঙ্গে আমি বিয়ে দিয়ে দেবো। আমার মা ভাবছে এটা আমরা প্ল্যান করে তোরা যাচ্ছ তন্ময়, তুমি জানো মেয়েরা কখন ছবি তুলতে পছন্দ করে? মন খারাপ থাকলে? সব মেয়েদের হয় কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে মন খারাপ কারণ কি আমাকে এখন আমার কাউকে পছন্দই হচ্ছে না, তো কাকে বিয়ে করবো বলতো? জবের জন্য প্রিপারেশন নাও, পড়াশোনা করো। আমি তো বিয়েই করতে চাই। আচ্ছা ফাহাদকে বিয়ে করে ফেলি। ওর সাথে ফাহাদের সাথে আমার 60-70% মেন্টালিটি ম্যাচ করে। দেখা হয় নাই চক্ষু মিলিয়ে, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এত কঠিন কঠিন কথা বলে আমি কিচ্ছু বুঝি। বাংলা বলবো? কারণ মানুষ সহজ পায় না। এটাও বুঝি। এখনো বুঝো না, আলো চলে গেছে। এদিকে তুমি বাসায় চলে যাও, আমি একটু আসছি। তুমি আবার ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ? তো আর কার সাথে? আমি সারা বছর বসে বসে অপেক্ষা। ঈদ আসবে বলে? ঈদে তুমি আসবে বলে। তুমি আমাকে ভালোবাসো? তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে? হাতটা ধরো। আমার বাবা মা কবে আসবে? তাদের সাথে তো আমাদের কথা বলতে হবে না? আন্টি ফারিয়াকে আসলে আমার বাবা মা খুব পছন্দ করেছে। সমস্যা হচ্ছে আমার বাবা মা আসতে আরো 6 মাস লেগে যাবে। আঙ্কেল আন্টি আপনারা চাইলে আমরা এনগেজমেন্টটা করে রাখতে পারি। বাবা মা যখন আসবে তখন না হয় বড় করে একটি অনুষ্ঠান করা যাবে। তুই কি বলিস? তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। ঠিক আছে, টাকা ভালো থাকতে মন্দের ভালো কেন বিয়ে করতে হবে? অনেক তো খুঁজলাম, ভালো তো একটাও পেলাম না। ফারিয়া তোমার চোখ নাই? চোখ দিয়ে তো দেখতেছি। আমার মনে হয় তুমি আমাকে বিয়ে করলে ভালো হতো। কেন? তুমি না বলছো আমি তোমাকে সব থেকে ভালো বুঝি? হ্যাঁ তো বিয়ে। ফারিয়া, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি চলে যাই, আমার যদি স্কলারশিপটা হয়ে যায়। আসলেই আমি মজা করছিলাম, তোমাকে কনভিন্স করতে তুমি ফারিয়া একটা কথা বলি, ওই ছেলেটা আসলে তোমার সাথে একেবারেই যায়। একটু এদিকে আয় তো মা। ওই ছিলি তুই, তোরই তো খুঁজতেছি। 10 নম্বর জরুরি বার্তা। ফারিয়ার এনগেজমেন্ট কালকে। তুমি ধরো ওই ছেলেটাকে অবশেষে উনি রাজি হয়েছেন। আমি না অনেক চিন্তা ভাবনা করেছি, এই ছেলেটা আমার ছবি আছে। খুশি সম্ভব আমি কেন? সার্টিফিকেট দরকার।
তো বাড়িতে রেখে আসছি, ইমার্জেন্সি যেতে হবে। কবে যাবা? ওকে বল কুরিয়ার করে পাঠাই। এনগেজমেন্টটা আপনারা করে দিন। আমি থাকলাম, আমি তো সব কিছু করবো। ওকে ছাড়া কেমনে হবে? তন্ময়, না গেলে হবে না। তুমি তো সবসময় আমার সাথেই থাকো, কাল আমার এনগেজমেন্ট, আর তুমি থাকবা না? কে দোস্ত, এই নিয়ে বয়ে থাকবি? ঘুমাবি না? ভিতরে দম বন্ধ লাগতেছে। সোহাগ, তুই কখনো কারো প্রেমে করছিস? প্রেমে পড়ার যাও ইচ্ছে ছিল, তো প্রেম দেখে আর তাও মিটে গেছে। আমার সুখের দিনে গান গাইতে পারে, আরাম লাগতেছে। গান আমি কি লেখা গান হয়? আর একটু গান, ঠিক আছে, এই জায়গা থেকে তুই আর গানটার কেমন? ঘুমাইতে গেলাম আর তুই বসে বসে বিরহ পালন করতে থাক। আমার তন্ময় ফোন করেছিল। তন্ময় না তো ফোন করেনি কেন? এখন অন্তত চল, ওরা কতক্ষণ বসে থাকবে? হ্যাঁ, সোহাগ, কি হয়েছে? কংগ্রেচুলেশন দোস্ত, হয়ে গেছে। এইটার জন্য তো তুই অপেক্ষায় ছিলি। আমার অপেক্ষা অনেক ভুল সময় শেষ হয়ে গেল। আর এর জানাইছস? ওরা জানাই এখন লাভ নেই। আরে ওর কি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? দুপুরে না এঙ্গেজমেন্ট? ফোন দে। ফোন তো ধরতেছে না দোস্ত। আর তুই নিজে গিয়া বল না। তন্ময়, তুমি তোমার এনগেজমেন্ট তুমি গেল আসলে যখন এত দেরি করে আসলে কেন? তন্ময়, তুমি ঠিক আছো? হ্যাঁ আসি। তন্ময়, সত্যি করে বলো তো, কেন ছিল? ফোন করছিল বলো একটু, তুমি বলো না কেন ছিলে? অঞ্জন দত্তের বেলা বসবেন কাইলে না যে? গলাটা ভেঙে গেছে। তন্ময়, আমি বুঝি তুমি আমাকে, আমি তো আমার বাবাকে চিনি, স্টাবলিশ ছেলে ছাড়া বিয়ে দিবেন না। সোশ্যাল স্ট্যাটাস বলে তো একটা কথা আছে। কিন্তু কেউ যদি আমাকে বলতো অপেক্ষা করতে। সাহস তো ছিল না। কিন্তু আমি অপেক্ষা করবো, এই জন্য